এর সঙ্গে তৃণমূলের জোট ছিল না। শিশির অধিকারীর রাজনীতির আমরাও বিরোধী, কিন্তু শিশির অধিকারী একজন বয়স্ক মানুষ, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে। তার বাড়ির সামনে গিয়ে তাকে তুই বলে সম্বোধন করা, দেশের প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করা, এটা তো ভারতবর্ষের অন্য রাজ্যেও দেখেনি। এইটাই কি বাংলা বাঙালির সংস্কৃতি? এটা নাকি বলেন রবীন্দ্রনাথের বাংলা, রামকৃষ্ণের বাংলা, জীবনানন্দের বাংলা, রূপসী বাংলা, সোনার বাংলা, এত বলছি, কিন্তু দিনের শেষে কি আমরা করছি? যে অন্তত দাদুর বয়সী একজন মানুষ যিনি বলছেন, সে তাকে তুই বলে সম্বোধন করছে। এটা এটা কাঙ্ক্ষিত নয়, এই উদ্ধত্তের জায়গা নেই, তার জন্য চলে গেছে। ইউসিসি আপনারা চালু করতে চলেছেন, আপনি ডেমোগ্রাফি চেঞ্জের কথা এর আগে বলেছেন, লাভ জিহাদ নিয়ে আপনারা সরব হচ্ছেন, এগুলোর প্রয়োজন বাংলায় কেন? বাংলায় তো প্রয়োজন আছেই। সবচেয়ে বেশি যদি কোনো প্রয়োজন কোথাও থাকে, লাভ জিহাদ নিয়ে, সেটা কেরলে আছে এবং তারপরে পশ্চিমবঙ্গে আছে। লাভ জিহাদটা এখানে চালু হয়েছে, কিন্তু সেই অর্থে অতটা বড় মাপের জায়গায় যায়নি, কিন্তু চলছে। এখান থেকে মেয়েদের নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে, ধর্মান্তকরণ হয়েছে। আর যেটা ইউসিসির কথা বলা হচ্ছে, এটা তো কোনো হিডেন এজেন্ডা নয়। আমরা তো বলেইছি, আমাদের ইস্তাহারে দিয়েছি, আমরা তো এটা চালু করবই। এটা তো বিজেপির সৃষ্টির সময় থেকে বলা হচ্ছে। আর এটা বিজেপির শুধু একার দাবি নয়, যে কোনো সুস্থ স্বাভাবিক শিক্ষিত মানুষ এই সমাজের মনে করেন যেটা হওয়ার প্রয়োজন আছে, দলমত নির্বিশেষে মানুষ মনে করেন প্রয়োজন আছে, শিক্ষিত মুসলিম সমাজ মনে করে এটার প্রয়োজন আছে। একটা সমাজকে বিভিন্ন ধরনের, কখনো তোষণ, কখনো তাদের কিছু পাইয়ে দেওয়া, কখনো তাদের সামনে কোনো কিছু ভীতি প্রদর্শন করা, আতঙ্কিত করে তাদের একটা অন্ধ গলির মধ্যে ঢুকিয়ে অশিক্ষায় আচ্ছন্ন করে রেখে নির্বাচনের সময় জুজু দেখিয়ে ব্লক ভোট, এই রাজনীতির বাইরে তো সংখ্যালঘু সমাজকে বেরিয়ে আসতে হবে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, বর্তমান প্রজন্মের স্বার্থে। এই সিচুয়েশনে যখন আপনি সংখ্যালঘু সমাজের কথা বললেন, হুমায়ুন কবির আজকের দিনে দাঁড়িয়েও বলছেন যে তিনি চাইলে 3 সেকেন্ডের মধ্যে মুসলমান সম্প্রদায়ের সবাইকে জড়ো করতে পারেন এবং সেটা ভাঙা মার এমন দেবেন যে বিজেপির পতাকা ধরার লোকও থাকবে না। উনি এসপি বোঝেন না, উনি মুখ্যমন্ত্রী বোঝেন না, কে ক্ষমতায় এসছেন ওনার বোঝার দরকার নেই। এত উদ্ধত্ত, এত সাহস উনি পাচ্ছেন কিভাবে? দেখুন, গায়ে যখন মশা বসে না, মানুষ মারে, মাছিকে মারে না, এরকম থাকে, বনবন করে ঘুরে বেড়ায়, সবাইকে নিয়ে চলতে হবে। তো এরকম লোকজন যদি নিজে বলে আনন্দ পায়, তো এদের মানুষ উন্মাদ বলে মনে করে। পশ্চিমবঙ্গ ভেবেছিল ওরা পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেবে, নেমে দেখুক না বাজারে কটা লোক খুঁজে পায়। পুলিশের প্রয়োজন হবে না, বাংলার মানুষ জেগে গেছে, মহিলারা জেগে গেছে।